অর্থবিত্ত হওয়া সত্ত্বেও আমি আমার একমাত্র ছেলেকে কখনো 10 টাকার বেশি টিফিন খরচ দিইনি। সে বরাবরই তার বন্ধুদের দেখিয়ে বলে, বাবা দেখো আজ সে কত ব্র্যান্ডেড ঘড়িটা পরে এসেছে, ও বাবা দেখো তার স্কুল ব্যাগটা কি সুন্দর, তাই না? আমি মাথা নাড়িয়ে শুধু সম্মতি জানাই। আমার ছেলেরও কখনো সাহস হয়নি ওই স্যাম জিনিসটা চাওয়ার। একদিন তার পায়ে সামান্য ব্যথা, স্কুল যাওয়ার সময় বলল, ও বাবা আমাকে তোমার সাথে অফিসের গাড়িতে নিয়ে চলো, আমার স্কুলে নামিয়ে দেবে। আমি তার সমস্যার কথা বিবেচনা করে বললাম, ঠিক আছে। এরপর প্রায় 1 সপ্তাহ সে আমার সাথেই গেল। আমি চুপচাপ তাকে নামিয়ে দিতাম। আমার ছেলের এখন দেখছি হেঁটে যেতে ইচ্ছে করছে না। পরের দিন সকালে আমাকে বলার আগেই আমি বলে দিলাম, অফিসিয়ালি জিনিস ব্যক্তিগত ব্যবহারের জন্য নিষিদ্ধ। বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাত্র 10 মিনিটের পথ। নির্দিষ্ট সময়ের আরও একটু আগে বের হবে, তাহলে ঠিক সময়ে স্কুলে পৌঁছে যাবে। ছেলে আমার প্রচণ্ড মন খারাপ করে বসে রইল। এদিকে আমার স্ত্রীও মন খারাপ করেছে। কেন এমন করি ওদের সাথে, এর উত্তর ওদের জানা নেই। আজ সন্ধ্যায় ছেলে আমার বাড়িতে এসেই বলেছে, জানো বাবা আমার বন্ধু শহরের সবচেয়ে সেরা স্কুলে ভর্তি হয়েছে, আমিও। এই বলার আগেই আমি তাকে থামিয়ে জানতে চাইলাম, বাবা প্রতিষ্ঠান সেরা হয় নাকি ছাত্র? ধরো আমি তোমায় সেই স্কুলে দিলাম, কিন্তু তুমি ফেল করলে কোনো সাবজেক্টে, তাহলে আমি কি বলবো, তুমি ফেল নাকি স্কুল ফেল? ছেলে বলল, বুঝেছি বাবা বুঝেছি। আমি তার মাথায় হাত দিয়ে বললাম, এই পর্যন্ত তোমার ক্লাসের কোনো ছেলেই তোমাকে টপকে যেতে পারেনি, তুমি ফার্স্ট বয়। সুতরাং তুমি যেখানে সেরাটা দেবে সেই স্থানই সেরা তোমার মতো, বুঝলে? এরপর সে আর এরকম কোনো কথা বলেনি। আজ বিকেলে ছেলে বলছে, বাবা একজন এক্সট্রা টিউটর দরকার, আমার ম্যাথ আর ইংলিশে একটু সমস্যা হচ্ছে। আমি ছেলেকে বললাম, বাবা একটু কষ্ট করতে হবে। ঠিক আছে, আমি যখন রাত করে বাড়িতে ফিরবো 9টা কিংবা 10টায়, আমার কাছেই তোমাকে ম্যাথ আর ইংলিশটা করতে হবে। বাবা তুমি পরিশ্রম করে বাড়িতে আসো, তাই না? আমি হেসে বললাম, না বাবা আমার কাছে আসলে এত সামর্থ্য নেই যে তোমাকে এক্সট্রা টিউটর দেওয়ার, আমি বরং একটু কষ্ট করি, কি বলো? ছেলে আমাকে জড়িয়ে ধরে বলল, ঠিক আছে বাবা তোমার কাছেই পড়ব। স্ত্রী রাতের বেলা জিজ্ঞেস করলেন, তুমি এরকম কেন করো বলো তো? তুমি তো চাইলে 10টা টিউটর রাখতে পারো, কিন্তু আমি চাই আমার সন্তান বুঝুক আরাম করে কিছু পাওয়া যায় না। মানুষের জীবনে অভাব আসলে তা কিভাবে মোকাবিলা করতে হয় সে বুঝুক, সে শিখুক। কোনো কিছুই মন্দ নয়, সে সবটা বুঝুক। আমার স্ত্রীও চুপ হয়ে গেলেন। মাঝে মধ্যে আমার ছেলেকে নিয়ে আমি ফুটপাতে হাঁটি, পথশিশু থেকে শুরু করে বিভিন্ন মানুষের সম্পর্কে জানাই। সে জানুক পৃথিবী শুধু চিন্তায় সুন্দর, বাস্তবে খুব কঠিন। আমি চাওয়া মাত্রই তাকে কিছুই দিইনি। একদিন সে বলেছিল, বাবা তুমি এরকম কেন করো? আমি তাকে বলেছিলাম, সময় হলে তুমি সব বুঝবে। 2-3 দিন আগে ছেলে আমার ইলিশ, মাংস ও পোলাও একসাথেই সব খেতে চাইছে। তাকে বললাম, টাকা তো কম আছে, তোমার কাছে কিছু আছে নাকি, তাহলে ইলিশ আনা যাবে। ছেলে খুব খুশি হয়ে 50টি 10 টাকার নোট বের করে দিল। আমি অবাক হয়ে বললাম, তুমি খরচ করোনি? সে মুচকি হাসি দিয়ে বলল, না বাবা জমিয়েছি। আসলে আমার পরিচিত এক বন্ধু স্কুলে না খেয়েই আসে, কোনো টাকাও নেই তার কাছে। আসলে সে তো খুব অসহায় বাবা। আমি মাঝে মাঝে তাকে ক্ষুধার্ত দেখে বুঝতে পারি, সেদিন তার সাথে খাই, কারণ তখন সে না করে না। অন্যান্য দিনগুলো টাকা খরচ করি না, জমিয়ে রাখি, কারণ বাড়ি থেকে মা যা দেয় তা যথেষ্ট।
কারণ কিছু মানুষ তো সামান্যটুকুও পায় না বলো। আমি ছেলের দিকে তাকিয়ে আছি। সে গোছানো টাকা নিয়ে আরও টাকা মিলিয়ে ইলিশ এনে ছেলেকে ইলিশ মাংস ও পোলাও খাওয়ালাম। ইচ্ছে করেই অভাব অনুভব করায়, যাতে সে বুঝুক জীবনটা কঠিন, অনেক কঠিন। পুজোর বাজারে গিয়ে তাকে বলেছি সাধ্যের মধ্যে নিতে। সে একটা প্যান্ট নিয়ে শুধু এসেছে। জানতে চাইলে বলে, তোমার জন্য পাঞ্জাবি আর মায়ের জন্য শাড়ি নিয়েছি বাবা। আমি হাসলাম। সে বুঝতে শিখেছে, টাকা কিভাবে খরচ করতে হয় সেটাও শিখেছে। একদিন বসে বসে বলছে, বাবা সায়নটা আর মানুষ হলো না জানো, অথচ আঙ্কেল তার জন্য নিজেকে উজাড় করে দিয়েছেন। যা চেয়েছে সেটাই সবসময় তাকে দিয়েছেন। আমি ছেলেকে বললাম, আমি কি তোমাকে কিছু দিতে পারিনি? ছেলে আমার কোলে মাথা রেখে বলল, না বাবা, তুমি তো প্রতিটা চাহিদাই পূরণ করতে শিখিয়েছ। অভাবে যেন স্বভাব নষ্ট না হয়। তুমি জীবনের যে শিক্ষা দিয়েছ বাবা, তা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। তুমি শিখিয়েছ অভাবকে কিভাবে ভালোবাসতে হয়। আমি এখনো জানি আমার বাবার আমি ছাড়া কিছু নেই, আর বাকিটা আমাকে করে নিতে হবে। সব কিছু ইউটিলাইজ করতে হবে। আমি সাধারণ জামা কাপড় পরে যেন হীনমন্যতায় না ভুগি, কারণ আমি জানি আমি কে। তোমার দেওয়া শিক্ষা আমি সারা জীবন ধরে রাখবো বাবা। চাওয়া মাত্রই পেয়ে গেলে আমি কখনো জানতামই না 50 দিন না খেয়ে টিফিন মানি জমালে 500 টাকা জমা হয়। তুমি আছো বলেই তো সম্ভব। আমি মানুষকে মানুষের চোখে দেখি। আমি বুঝি জীবন কত কঠিন। আমার স্ত্রী আজ নিজের থেকেই খুব খুশি। বুঝতে পেরেছে আমার এতদিনের উদ্দেশ্যটা। প্রায় 10 বছর পর ছেলে প্রাইভেট কার কিনেছে নিজের রোজগারে। হাসতে হাসতে বলে, বিগত 5 বছরের টিফিনের টাকা আর বোনাসের টাকা জমিয়ে এটা কিনেছি বাবা। তখন আমি বুঝতে পেরেছিলাম ছেলে আমার সঞ্চয় হয়েছে, সাথে হয়েছে মানুষও। সপ্তাহখানেক পর যাবতীয় সম্পত্তি তার নামে লিখে দিয়ে বললাম, সামলে রেখো। ছেলে দলিল আমার হাতে দিয়ে বলল, তোমরা সাথে থেকো, আর আমার কিচ্ছু লাগবে না। আজ তাকে বুকে জড়িয়ে ধরে আমার স্ত্রী নীলিমাকে বললাম, দেখেছো আমি ভুল করিনি। আমি আমার সন্তানকে মানুষ করতে গিয়ে জীবনের শ্রেষ্ঠ শিক্ষাটাই দিয়েছি, যেমনটা আমার বাবা দিয়েছিলেন আমাকে। আমি অভাবে সন্তানকে লজ্জিত হওয়া নয়, বরং দৃঢ় থাকতে শিখিয়েছি। হ্যাঁ, আপনারাও আপনার সন্তানকে সঠিক পথে পরিচালিত করুন। সঠিক শিক্ষাটি দিন, যাতে আপনি আপনার সন্তানকে নিয়ে গর্ব করতে পারেন।